আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ইন্টারেস্টিং ফোন নিয়ে এসেছি। এই ফোনটির নাম হচ্ছে Xiaomi Mi 11 Lite। তো Xiaomi Mi 11 Lite এই ফোনটি এতটাই সুন্দর, এতটাই কুল একটা ডিজাইন করেছে যেটি আসলে আপনাকে আকর্ষিত করবে। তো যারা আসলে একটি গুড লুকিং ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি বেস্ট সাজেশন হবে, কারণ এই ফোনটি ডিজাইনটা এতটাই সুন্দর করেছে যেটি আসলে আপনাকে মুগ্ধ করবে। তো আমরা আজকের এই ভিডিওতে এই ফোনটির ডিজাইন এবং এই ফোনটির কি কি ফিচার প্রোভাইড করছে, কি কি সমস্যা আছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে এবং কাদের জন্য কেনা ঠিক হবে না সেই বিষয়টা আপনারা এই ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তার আগে আবারও আপনাদের কাছে আগের মতো অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। তো আমরা ফার্স্ট অফ অল এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। তো এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের চোখে পড়তেছে এই ফোনটির ক্যামেরা বাম্পটা। তো এই ফোনটির ক্যামেরাটা এতটাই সুন্দরভাবে ডিজাইন করেছে যেটা আসলে আপনাকে মুগ্ধ করবে, যেটা অলমোস্ট কিছুটা আইফোনের সঙ্গে তুলনা করা যায়, যে আইফোনের মতোই ক্যামেরা সেটআপটা তারা দিয়েছে। এখানে দেখেন তিনটে ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে আমাদের মেইন ক্যামেরা থাকবে একটু বড়, তারপরে সেকেন্ড ক্যামেরাটা একটু ছোট, তারপর থার্ড ক্যামেরাটা আরো একটু ছোট এবং তারপরে আছে একটা এলইডি ফ্ল্যাশ। এবং এই ফোনটির ব্র্যান্ডিংটা করেছে একদম নিচের দিকে, যেটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দেয়। তাছাড়া এই ফোনটির জন্য Xiaomi কিন্তু তিনটা কালার চুজ করেছে এবং এই তিনটা কালারই এত সুন্দর কালার যেটি আসলে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তাছাড়া যদি আমরা ফ্রন্ট সাইডের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রন্ট সাইডে একটি 5 হোল কাট আউটের ছোট একটি ক্যামেরা পেয়ে যাব, যেটি কিন্তু অলমোস্ট আমাদের লেফট সাইডে কিন্তু ক্যামেরাটা ইউজ করেছে এবং ক্যামেরা বামটা অনেকটা ছোট রেখেছে, যার কারণে এটা ফ্রন্টের লুকটাও কিন্তু অনেক সুন্দর। দেন এই ফোনটি যদি আমরা বডি রেশিওর কথা বলি সেক্ষেত্রে আপনারা 160.5 মিলিমিটার এর হাইট পেয়ে যাবেন এবং এর ওয়াইড পেয়ে যাবেন আপনারা 75.7 মিলিমিটার এবং থিকনেস পেয়ে যাবেন 6.8 মিলিমিটার। আপনারা বুঝতে পারতেছেন যে 6.8 মিলিমিটার থিকনেস, তার মানে ফোনটা কতটা চিকন এবং কতটা হালকা। তাছাড়া এই ফোনটির আপনারা ওয়েট পেয়ে যাবেন 197 গ্রাম, যেটি কিন্তু একদম লাইট ওয়েটের একটি ফোন। আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে আপনার ফোনের ওয়েট এবং থিকনেস দুটাই কিন্তু অনেক কম, যার কারণে ফোনটা ইউজ করে কিন্তু আপনার কাছে অনেক দারুণ একটা ফিল পাবেন। তাছাড়া ফোনটিতে আপনারা হাইব্রিড ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু এই ফোনটির একটা ভালো সাইড। তাছাড়া কিন্তু এই ফোনটিতে ডুয়েল সাইড প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইডেই এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটি ব্যবহার করা হয়েছে। তো এবার এই ফোনটির আমরা মেন আরো একটা আকর্ষণের দিকে চলে যাব এবং সেই আকর্ষণটি হচ্ছে ফোনটির ডিসপ্লে। তো এই ফোনটির ডিসপ্লের দিকে আসলে না বললেই নয়, সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা 6.55 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন। অর্থাৎ এটা কিন্তু অনেক দারুণ একটা ডিসপ্লে পেয়ে যাবেন, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে তার থেকে আরো একটা বড় বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আপনারা বুঝতে পারতেছেন 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আসলে আপনারা নর্মাল যখন ইউজ করবেন তখন কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে এতটা বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন কোনো হাই গ্রাফিক্সের একটা ভিডিও প্লে করবেন, অনেক কালারফুল একটা ভিডিও প্লে করবেন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা ফোনটির জন্য 1 বিলিয়ন কালার সাপোর্টেড এটা কতটা সুন্দর। আমি আসলে এ পর্যন্ত যতগুলো ফোন আনবক্সিং করেছি বা যতগুলো ফোন রিভিউ করেছি তার মধ্যে থেকে এটাই ফার্স্ট ফোন যেটাতে আমি 1 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাচ্ছি। দেন এই ফোনটিতে আপনি আরো পেয়ে যাবেন HDR10 এর সাপোর্ট, এছাড়া 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং এই ফোনটি আপনারা যখন সানলাইট ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এই ফোনটির পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 800 নিটস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনার ডিরেক্ট সানলাইটে গেলে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনার একটু হালকা শ্যাডোতে গেলে কিন্তু আর তখন কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে নিয়ে আসলে কোনো কমপ্লেন করার মতো কোনো জায়গায় রাখেনি Xiaomi। এরপরে এই ফোনটি যদি আপনার ডিসপ্লে রেজলিউশনের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা 1080x2400 পিক্সেলের ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন এবং এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। এছাড়া ফোনটির PPI ডেন্সিটি পেয়ে যাবেন 402 PPI ডেন্সিটি এবং যেটা আগেও বলেছি ফোনটিতে কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোতেই কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো আসলে যারা খুব কালারফুল এবং খুব সুন্দর একটা ডিসপ্লে চাচ্ছেন এবং ফোনটির ডিজাইনটা অনেক সুন্দর, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট একটি ফোন হবে। এখানে আপনি ডিসপ্লে এবং এর ডিজাইন নিয়ে কোনোটাতেই কোনো কমপ্লেন করতে পারবেন না। তো আমার কাছে এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন দুটোই খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে নিতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই ডিজাইন এবং ডিসপ্লের দিক দিয়ে দেখতে গেলে এবারে সাজেস্ট করব। এবার আমরা যদি এই ফোনটির পারফরমেন্সের দিকে চলে আসি সেক্ষেত্রে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 11 এবং এর ইউজার ইন্টারফেস হিসেবে আপনারা পেয়ে যাবেন MIUI 12। তো
তো এখানে আপনারা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে MI UI 12 আপনারা কিন্তু অলমোস্ট জানেন যে এখানে কিন্তু কিছু অ্যাডিং সমস্যা আছে, মানে কিছু অ্যাড শো করবে এবং এই অ্যাডগুলো কিন্তু আপনি পার্মানেন্টলি কখনোই বন্ধ করতে পারবেন না। এই ঝামেলাটা আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ আপনি সব দিকে তো আর আপনার ইচ্ছা মতো পাবেন না। এছাড়া ফোনটি যদি চিপসেটের দিকে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G একটি চিপসেট পেয়ে যাবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটি তো একটি বাজেট ফোন, তো এই ফোনের সঙ্গে কেন এই চিপসেটটা ইউজ করে, এটিতে তো খুব হাই লেভেলের গেম প্লে করা যাবে না। এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, কারণ সব ফোনগুলো কিন্তু আসলে গেমারদের উদ্দেশ্য করে তৈরি করা হয় না। এখানে কিন্তু যারা রেগুলার ইউজার আছে তাদের কথা চিন্তা করে কিন্তু কিছু ফোন তৈরি করা হয়। তো সেক্ষেত্রে এই ফোনটি আসলে আমি বলবো যারা রেগুলার ইউজ করে তাদের জন্য এই ফোনটি বেটার হবে। এছাড়া যারা ফিমেল আছে তাদের জন্য কিন্তু এই ফোনটি অনেক ভালো হবে। এরপরে এই ফোনটির গেমিং এর পারফরমেন্স একদমই খারাপ সেটা কিন্তু বলবো না, কারণ এই ফোনটিতে আমরা গেম প্লে করে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু পাবজি গেমটি প্লে করার সময় এই ফোনটিতে আমরা কোনো সমস্যা পাইনি। তবে আল্ট্রা গ্রাফিক্সে রেখে পাবজি গেম প্লে করার সময় একটু সমস্যা দেখা গিয়েছে, কিন্তু আরেকটা সমস্যা আছে, এই ফোনটিতে কিন্তু হালকা একটু হিটিং ইস্যু আছে। যদি কেউ এই ফোনটি দিয়ে হাই লেভেলের গেমগুলো খেলতে চান এবং ফুললি একজন গেমার হন এবং সেই গেমকে উদ্দেশ্য করে ফোনটি কিনতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো না, কারণ এই ফোনটি দিয়ে আপনি হাই লেভেলের কোনো গেম অনেকক্ষণ প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার হিটিং ইস্যু হবে। এছাড়াও ফোনটি আপনাকে খুব ভালো পারফরমেন্সও দিবে না। তো যারা রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো রেগুলার কাজগুলো খুব সুন্দরভাবে খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটি। আপনার চাইলে যারা রেগুলার কাজ করেন তারা এই ফোনটি নিতে পারেন এই চিপসেটের সঙ্গে, কিন্তু যারা হেভি গেমার তাদের জন্য এটা কখনোই সাজেস্ট করবো না। তো এই প্রসেসরটি তৈরি করা হয়েছে 8 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা এবং ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি সিপিইউ, যেখানে 2x2.3 GHz এর করায়ও 470 গোল্ড এবং 6x1.8 GHz এর করায়ও 470 সিলভার ইউজ করা হয়েছে। এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 618 জিপিইউ। ফোনটি যদি আমরা র্যাম ম্যানেজমেন্টের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে আগের থেকে র্যাম ম্যানেজমেন্টটা একটু ভালো করেছে। এখানে আপনারা র্যাম পেয়ে যাবেন 6GB এবং 8GB যদি বাংলাদেশ থেকে আপনি কিনতে চান সেক্ষেত্রে, এবং এই ফোনটির স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 64GB। এখানে র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপে রাখা হয়েছে UFS 2.2। তাছাড়া এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে বলতে গেলে এই ফোনটির আন্তত স্কোর পাওয়া গিয়েছে 2,90,000 প্লাস এবং গিগ ব্যান্স পাওয়া গিয়েছে 1796 এবং GFX ব্রাঞ্চ পাওয়া গিয়েছে 17 FPS। অর্থাৎ সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় আপনি যদি একজন শখের বশতে গেম খেলে থাকেন আর রেগুলার কাজ করার জন্য ফোন খুঁজছেন এবং গুড লুকিং একটা ফোন খুঁজছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি এই ফোনটি সাজেস্ট করব, কিন্তু আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে এই ফোনটি সাজেস্ট করব না। দেন আমরা এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপের দিকে। এই ফোনটির ব্যাক সাইডে আপনারা 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের স্যামসাং এর একটি মেন সেন্সর। এছাড়া আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল এই ক্যামেরা দিয়ে আপনারা যে খুব ভালো কোয়ালিটির ফটোশুট করতে পারবেন সেটা আপনাদেরকে বলবো না, তবে এই ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আপনার সাবজেক্টকে এরা অনেক বেশি হাইলাইট করে দেয়, যার কারণে ছবিগুলো দেখতে সাময়িকভাবে কিছুটা ভালো লাগে। আবার অনেকের কাছে কিন্তু হাইলাইটেড ছবিগুলো পছন্দ না, সেক্ষেত্রে আমি এই ক্যামেরাটাকে মিড রেঞ্জের মধ্যে রাখবো বা মিডিয়াম ক্যামেরার মধ্যে রাখবো, খুব একটা ভালো না তবে গুড বলা চলে। এছাড়া এই ফোনটি প্যানোরামা মোডে রেখে ছবি তুললে ছবিগুলো বেশ ভালোই দেখা যায়। এছাড়া ফোনটির ভিডিওর কথা বলতে গেলে পরে ফোনটিতে ভিডিও করার ক্ষেত্রে অনেকগুলো ফিচার আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 1080p 60 FPS 30 FPS 120 FPS এও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু আপনারা স্টেবিলাইজেশনটা অনেক ভালো পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটিতে যারা টিকটকার আছেন তাদের জন্য অনেকগুলো ফিচার প্রোভাইড করছে এই ফোনটি। আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে যারা টিকটক করছেন তারাও কিন্তু টিকটকে অনেক সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। এরপরে যদি আমরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, যেটি একটি ওয়াইড ক্যামেরা। তাছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালোই ফিডব্যাক পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা 1080p 30 FPS 720p 120 FPS এও ভিডিও রেকর্ডিং করার সুবিধাগুলো পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটি রেগুলার ইউজের জন্য সবগুলো সেন্সরে প্রোভাইড করছে, যেখানে ব্লুটুথ, জিপিএস, NFC সবগুলো ফিচারে পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটি থেকে রেডিওটা উঠাই দেওয়া হয়েছে, অর্থাৎ রেডিওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটনের সঙ্গে। তবে এই বাজেটের মধ্যে তারা যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতো সেক্ষেত্রে অনেক ভালো হতো। যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 4250 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে অলমোস্ট 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লেগে যাবে। এখন এই ফোনের 4250 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার কারণে হয়তো আপনারা একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না, আপনারা একদিন এই ফোনটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ফোনটি যদি আপনারা বাংলাদেশ থেকে কিনতে চান সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস পাবেন 6GB 128GB এই ভেরিয়েন্টের প্রাইস পাবেন 30,000 টাকা, এবং যদি 8GB 128GB ভেরিয়েন্টের ফোনটি কিনতে চান সেক্ষেত্রে আপনার এই ফোনটির প্রাইস পড়বে 32,000 টাকা। তো এই ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে বলে দিয়েছি, কোনটা আপনি করবেন সেটা এখন আপনার ইচ্ছা। তো আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।